হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে কমপ্লেক্স অ্যানালিসিসের আমরা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর স্টিরিওগ্রাফিক প্রজেকশন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিয়েবিলিটি অফ এ ফাংশন, দেন সিআর ইকুয়েশন, দ্যাট ইজ কচি-রিমান্স ইকুয়েশন সম্বন্ধে আমরা জেনেছি। আজকের ক্লাসে কমপ্লেক্স অ্যানালিসিসের অন্যতম একটা ভাইটাল টপিক অ্যানালিটিক ফাংশন সম্বন্ধে ডিসকাস করা হবে। আচ্ছা, এই অ্যানালিটিক ফাংশনের ডিসকাস করার আগে আমি যে ডেফিনেশনটা খুব ভালো করে জানতে হবে। অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি পেয়েছি, কিন্তু আমি একটা সুন্দর করে একটা ডেফিনেশন বলছি, সেটা আশা করি সবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে আমি জিওমেট্রিক্যালি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি অ্যানালিটিক ফাংশন কাকে বলে। নেক্সট আমি এর ডেফিনেশনটা লিখছি, তোরা নোট ডাউন করে নেবি। ধর প্রথমে একটা কমপ্লেক্স প্লেন নিচ্ছি আমি। ওকে, এই কমপ্লেক্স প্লেনে এদিকে তোরা জানিস সেটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস and this is imaginary axis, এবং এটা হচ্ছে অরিজিন ও। ঠিক আছে, এই কমপ্লেক্স প্লেনের মধ্যে এই যে কমপ্লেক্স প্লেনটা আমি নিলাম বা আর্গেন প্লেনটা আমি নিলাম, তার মধ্যে একটা রিজিয়ন আমি ডিফাইন করছি। রিজিয়ন কি সেটা আগে বলেছি আমি, নেবারহুড কাকে বলে সেটা কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে আগে বলে দিয়েছি আমি। তা আমি একবার এখানে দেখ, রিজিয়ন মানে হচ্ছে জাস্ট কমপ্লেক্স প্লেনের একটা রিজিয়ন যার দুটো প্রপার্টি ছিল, সেই প্রপার্টি দুটো আগে লেখানো আছে। এটা হচ্ছে কমপ্লেক্স প্লেনের একটা জাস্ট রিজিয়ন। ঠিক আছে, সেই রিজিয়নটাকে আমি জি নাম দিচ্ছি। ঠিক আছে, রিজিয়নটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে জি, এবং একটা ফাংশন নিচ্ছি এফ ফ্রম জি টু সি, অর্থাৎ এফটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন এ রিজিয়ন জি। দেন এফ ইজ সেড টু বি অ্যানালিটিক অ্যাট এ পয়েন্ট z0 বিলংস টু জি, অর্থাৎ জি থেকে আমি একটা পয়েন্ট z0 চুজ করে নিচ্ছি, একটা পয়েন্ট যে z0 নিচ্ছি যেটা জি এর ভিতরে আছে। এই z0তে এফকে অ্যানালিটিক ফাংশন তখনই বলবো যদি z0কে ঘিরে অ্যাটলিস্ট একটা আমি ওপেন সার্কেল পাই বা ওপেন নেবারহুড পাই যার মধ্যে এফটা ডিফারেন্সিয়েবল, তাকে আমি বলবো, তখন আমি বলবো এফটা z0 পয়েন্টে অ্যানালিটিক। অর্থাৎ z0কে ঘিরে যদি আমি একটা নেবারহুড ধর এরকমভাবে পাচ্ছি, সামথিং দিস ইজ এ নেবারহুড, যেখানে z0টা হবে তার সেন্টার এবং তার রেডিয়াসটা আমি ধরলাম সামথিং আর, অর্থাৎ অ্যাটলিস্ট একটা যদি আমি এরকম নেবারহুড পেতে পারি যে নেবারহুডের মধ্যে তোর এফটা ডিফারেন্সিয়েবল কমপ্লিটলি, দেন এফ ইজ সেড টু বি অ্যানালিটিক অ্যাট z0। ওকে, না আমরা ডেফিনেশনটা লিখে দিচ্ছি এখানে, যেটা বললাম সেটাই। অর্থাৎ এই যে ডোমেনটা আমি লিখলাম, এই যে আমি ভিতরে সার্কেলটা করলাম, তো সার্কেলটাকে আমি নাম কি দেবো? সার্কেলটার নাম হচ্ছে তাহলে এস z0 কমা আর, যেখানে z0টা হচ্ছে সেন্টার অ্যান্ড আর হচ্ছে রেডিয়াস, এবং s z0 কমা আর ইজ ডিফাইন্ড বাই সেই সমস্ত জেড এর মধ্যে থাকবে জেড বিলংস টু সি এর মধ্যে থাকবে সাজ দ্যাট মড অফ জেড মাইনাস z0 লেস দ্যান আর। ঠিক আছে, তাহলে এটা একটা ওপেন সার্কেলের ইকুয়েশন। তাহলে ডেফিনেশনটা দেখ কী হয়। তাহলে লেট জি বি এ রিজিয়ন and f from g to c be a complex valued function. Complex valued function. F is said to be analytic or holomorphic, দুটো নাম আছে, অ্যানালিটিক ফাংশন অথবা হলোমরফিক ফাংশন। তার মধ্যে অ্যানালিটিক ফাংশন কথাটাই বেশি ইউজ হয়। holomorphic function, analytic or holomorphic function at z0 belongs to g, অর্থাৎ g রিজিয়নের মধ্যে থাকা z0 পয়েন্টে f ফাংশনটাকে অ্যানালিটিক বলবো if there exist r greater than 0 such that f is differentiable in
দি নেবারহুড বলতে এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ওপেন সার্কেলকে বোঝাচ্ছে, ঠিক আছে, বা ওপেন ডিস্ককে বোঝাচ্ছে। ইন দি নেবারহুড এস Z0, R, অর্থাৎ যার সেন্টারটা হচ্ছে Z0 এবং আরটা হচ্ছে তার রেডিয়াস, Z0, R ইকুয়ালস টু Z0, Rটা কত, Z বিলংস টু সি গুলো থাকবে সাজ দ্যাট মড অফ Z মাইনাস Z0 লেস দ্যান R, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, ঠিক আছে। এখানে একটা পয়েন্টে অ্যানালিটিক হওয়ার জন্য কী কন্ডিশন সেটা বলা হলো। এবার গোটা জি যে রিজিয়নটা তার মধ্যে অ্যানালিটিক হবে কখন, যখন জি এর প্রত্যেকটা পয়েন্টে এফটা অ্যানালিটিক হবে তখন জি এর মধ্যেও অ্যানালিটিক হবে, অ্যানালিটিক অন জি বলবো, ঠিক আছে। তাহলে এফ ইজ সেইড টু বি অ্যানালিটিক অন জি if f is analytic at every point of G, ওকে। অ্যানালিটিক ফাংশন বলতে গেলে আরও দুটো টার্ম আমাদের যেখানে জানা দরকার, সেটা হচ্ছে এন্টায়ার ফাংশন কাকে বলে অ্যান্ড সিঙ্গুলার পয়েন্ট বলতে কী বোঝে, ঠিক আছে। এই দুটো নিয়ে আমি খুব একটা কাজ এখানে করবো না, কারণ এটা সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়। তো আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখছি যে এন্টায়ার ফাংশনের কিছুই না, একটা ফাংশনকে আমি Z0তে অ্যানালিটিক হতে গেলে কী হবে সেটা বলেছি। এবার গোটা রিজিয়ন অ্যানালিটিক হতে গেলে কী হবে সেটা বলেছি। এবার যদি রিজিয়নের বাইরে যদি পুরো গোটা কমপ্লেক্স প্লেনেই একটা ফাংশন অ্যানালিটিক হয় তখন সেই ফাংশনকে আমরা বলি এন্টায়ার ফাংশন। তাহলে f is called entire function if it is analytic everywhere in the complex plane or argan plane, অর্থাৎ কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে যদি সেটা অ্যানালিটিক হয় তখন সেটাকে আমরা বলবো, ফাংশনটাকে আমরা বলবো এন্টায়ার ফাংশন। তাহলে এন্টায়ার ফাংশনের উদাহরণ কীরকম হতে পারে, এমন কোন ধরনের ফাংশন আছে যেটা সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। সেটা প্রথমেই আমাদের সেই কথা বলতে যেটা ফাংশনের কথা মনে হয় সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। যে কোনো ডিগ্রির পলিনোমিয়াল ফাংশনই কিন্তু তোর কমপ্লেক্স প্লেনের মধ্যেই মানে কমপ্লিটলি অ্যানালিটিক হবে, ঠিক আছে। তাহলে ফর এক্সাম্পল বলে আমি এখানে লিখে রাখছি, ফর এক্সাম্পল পলিনোমিয়াল ফাংশন of any degree is an entire function। কারণ কি, as polynomial function has derivatives at every point in the complex plane, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার পয়েন্ট কাকে বলবো, সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে a point is said to be singular point of the function if f is not analytic at that point, অর্থাৎ কোনো পয়েন্টে যদি
একটা ফাংশন অ্যানালিটিক না হয় তখন সেই পয়েন্টটাকে ওই ফাংশনের সিঙ্গুলার পয়েন্ট বলবো। ওকে, তাহলে এই হচ্ছে কয়েকটা ডেফিনেশন রয়েছে। অ্যানালিটিক ফাংশনের উপর কোনো থিওরেম আমরা এখানে করবো না, কিন্তু বেশ কিছু এক্সাম্পল আমরা এখানে সলভ করবো। ঠিক আছে, অ্যানালিটিক ফাংশনের প্রত্যেকটা প্রবলেম সলভ করতে গেলে কিন্তু আমাদের কচি-রিমান ইকুয়েশনের সাহায্য নিতে হবে। ঠিক আছে, আমি তাই কচি-রিমান ইকুয়েশনটা আশা করি তাদের মনে আছে, তারপর আমি বলে দিচ্ছি। কচি-রিমান ইকুয়েশনটা কী ছিল না, ধর এফ ফ্রম জি টু সি, এফ ফ্রম জি টু সি, এটা ধরলাম একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন এ রিজিয়ন জি। ওকে, অ্যান্ড এফ এক্স ওয়াই বা এফ জেড মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস আই ওয়াই, সেটা হচ্ছে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। ওকে, এরকম যদি হয় তাহলে এটার ক্ষেত্রে ধরছি ইউ আর ভিটা জেড জিরো ইকুয়ালস টু এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল এবং তারা কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে। কচি-রিমান ইকুয়েশনটা কি? কচি-রিমান ইকুয়েশন হচ্ছে ইউ এক্স, অর্থাৎ ইউকে এক্সের রেসপেক্টে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই, ঠিক আছে, অ্যাট এক্স জিরো ওয়াই জিরো, অ্যান্ড ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স। ওকে, এই দুটো ইকুয়েশনকে আমরা কচি-রিমান ইকুয়েশন বলি। এবং আমরা যদি দেখি যে এফটা এরকম মানে ইউ ভিটা এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল এবং কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে এফটা কিন্তু এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে মানে জেড জিরো পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। এবং সেই রেজাল্টটা আমরা প্রুফ করতে গিয়ে লাস্ট লাইনে একটা খুব ভাইটাল জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি যদি ইউ এক্স ইকুয়ালস টু এ ধরি এবং ভি ওয়াই এবং ভি এক্সকে যদি আমি বি ধরি, ইউ এক্সকে এ এবং ভি এক্সকে যদি বি ধরি, তাহলে এফ ড্যাশ জেড জিরো সেটা কিন্তু ছিল এ প্লাস আই বি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট জেড জিরো পয়েন্টে। ঠিক আছে, এ প্লাস আই বি, দ্যাট ইজ ইউ এক্স এক্স জিরো ওয়াই জিরো প্লাস আই ইন্টু ভি এক্স এক্স জিরো ওয়াই জিরো। ওকে, দ্যাট ইজ আমরা যদি এবার যদি জেড জিরো পয়েন্টটা জি এর যে কোনো এলিমেন্ট হয়, অর্থাৎ জি এর যে কোনো পয়েন্ট ডিফারেন্সিয়েবল হয়, তখন আমরা কী লিখতে পারবো? ইন জেনারেল এফ ড্যাশ জেড ইকুয়ালস টু ইউ এক্স প্লাস আই ইন্টু ভি এক্স। এই রেজাল্টটা কিন্তু আমরা বারবার করে কাজে লাগাবো। ঠিক আছে, তোদের মনে হতে পারে যে জেডটা তো জেডের, এফটা তো জেডের ফাংশন, জেডটা তার মানে আবার এক্স আর ওয়াই দিয়ে তৈরি, তাহলে এখানে ইউ এক্স আর ভি এক্স জাস্ট একবার এক্সের সাথে ডিফারেন্সিয়েট করলে এখানে ডেরিভেটিভ লিখতে পারছি কী করে? এখানেও তো ডেল এফ ডেল এক্স লেখা উচিত, কিন্তু না, আমরা এটা প্রুফ করেছি যে এফ ড্যাশ জেড ইকুয়ালস টু ইউ এক্স প্লাস আই ভি এক্স। এই যে রেজাল্টটা বললাম, সেই রেজাল্টের লাস্ট লাইনটা একবার একটু দেখে নিবি, তাহলে বুঝতে পারবি যে এফ ড্যাশ জেড ইকুয়াল টু ইউ এক্স প্লাস আই ভি এক্সটা হবে। এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কে বারবার করে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে এইটা এবং এই ইউ এক্স মানে কচি-রিমান ইকুয়েশনটা কিন্তু কাজে লাগবে। ফার্স্ট প্রবলেমটি যেমনটা দিয়েছে যে ইফ এফ জেড অ্যান্ড এফ ড্যাশ মানে এফ জেড বার, অর্থাৎ এফ জেড ফাংশনটা এবং এফ জেড বার মানে হচ্ছে তার কনজুগেট ফাংশনটা, আর বোথ অ্যানালিটিক ইন এ রিজিয়ন। ঠিক আছে, দেন এফ জেড ইজ কনস্ট্যান্ট ইন দি রিজিয়ন। ঠিক আছে, এটা আমাদের দেখাতে বলেছে। তো প্রুফটা করা যাক। আমি প্রথমে এফ জেডটা ধরে নিই। লেট এ ফ্রম জি টু সি বি ডিফাইন্ড বাই f of z equals to u x y plus I v x y. Okay, u x y plus I v x y, where u x y and v x y are both real valued functions, where u x y and v x y are both real valued functions of two real variables x and y। আমি প্রথম অঙ্ক বলে একটু বেশি করে লিখে করাচ্ছি, কিন্তু তারপরে এগুলো কিন্তু জাস্ট
এফ জেড ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ধরে করে যাবো, তোরা প্রত্যেকটা অঙ্কে লিখে নিবি। আচ্ছা, তাহলে এখন এফ জেডটা কত হবে? এফ জেডটা দেওয়া আছে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। এখন এ প্লাস আই ভির বার কত? এ মাইনাস আই ভি। তাহলে দেওয়ার ফোর এফ জেড হোল বার ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? ইউ এক্স ওয়াই মাইনাস আই ভি এক্স ওয়াই, তাই তো? এবার আমাকে বলা আছে এফ জেড এবং এফ জেড বার দুটোই কিন্তু অ্যানালিটিক বলা হয়েছে রিজিয়নের জিতে। ঠিক আছে, আমি জিটা হচ্ছে আমার কাছে এখানে রিজিয়ন। তাহলে সিন্স এফ জেড ইজ অ্যানালিটিক in the region G, so CR equations, কচি-রিমান ইকুয়েশন লিখতে পারি, তবে CR ইকুয়েশন লিখলে কোনো অসুবিধা হবে না। CR equations are satisfied in G for F, তাই তো? ফর এফ জেড লিখলাম ধর, দ্যাট ইজ, তাহলে কচি-রিমান ইকুয়েশনটা কী হবে? এফ জেডের জন্য ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই অ্যান্ড ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ ভি এক্স, তাই তো? এগেন সিন্স এফ জেড হোল বার, সেটাও কিন্তু জিতে অ্যানালিটিক, এফ জেড হোল বার ইজ অ্যানালিটিক in the region G, so CR equations are satisfied in G for f z bar, ঠিক আছে? that is কি হবে? ইউ এক্স ওয়াই ইউ এক্স ইকুয়ালস টু, তাহলে কী হবে দেখ, যখন এফ জেডটা ছিল ইউ এক্স ইউ প্লাস আই ভি, তখন কচি-রিমান ইকুয়েশন অনুযায়ী ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স ছিল, কিন্তু এখানে ভি এর আগে মাইনাস আছে এফ জেড বারের ক্ষেত্রে, তখন ইউ এক্সের ক্ষেত্রে কিন্তু তাহলে কী হবে? ভি ওয়াই এর আগে একটা মাইনাস চলে আসবে অ্যান্ড ইউ ওয়াই ইকুয়ালস টু কিন্তু প্লাস ভি এক্স হবে, তাই তো? তাহলে এই যে দুটো সেট অফ ইকুয়েশন পেলাম, সেই দুটোকে আমি নাম দিচ্ছি, ধর এটা হচ্ছে 1 নম্বর অ্যান্ড দিস ইজ 2। এবার 1 আর 2 থেকে দেখি ইউ আর ভি এর ব্যাপারটা, ইউ এক্স আর ভি এক্স এর ভ্যালুগুলো কী বেরোয়, ঠিক আছে? তাহলে ফ্রম 1 and 2 উই গেট এক আর 2 থেকে কী পাওয়া যাবে? দেখো, একে ছিল হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, আবার 2 ছিল ইউ এক্স ইকুয়াল টু মাইনাস ভি ওয়াই। তার মানে দুটোই যেহেতু ইউ এক্সকে রিপ্রেজেন্ট করছে, তার মানে ভি এক্স ইকুয়ালস টু ভি ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি ওয়াই হবে। দিস ইমপ্লাইজ টু ভি ওয়াই ইকুয়ালস টু 0 হবে, দিস ইমপ্লাইজ ভি ওয়াই ইকুয়ালস টু কিন্তু 0 হচ্ছে। আবার ইন আদার হ্যান্ড সেকেন্ড কেসের ক্ষেত্রে কী হচ্ছে? সেকেন্ড কেসে মাইনাস ভি এক্স ইকুয়ালস টু কিন্তু ভি এক্স হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু 2vx সমান 0 হচ্ছে অ্যান্ড vx ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি পেলাম vy ইকুয়ালস টু 0, vx ইকুয়াল টু 0। এগেইন ফ্রম ওয়ান ইউ এক্স ইকুয়ালস টু কত? মাইনাস vy, আবার vyটা 0, আর ফ্রম ওয়ানে ইউ এক্স ইকুয়াল টু vy, সিম্পলি vy, তার মানে সেটা হচ্ছে 0, তাহলে ইউ এক্সটাও 0 বেরোলো। অ্যান্ড ফ্রম 2 ইউ ওয়াই ইকুয়ালস টু কত? ইউ ওয়াই ইকুয়ালস টু ভি এক্স, এবং সেটাও 0 বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যেটা পাচ্ছি আমি, তাহলে দেয়ার ফোর ইউ এক্স ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু ইউ ওয়াই, তাই তো? অর্থাৎ ইউ এক্সটাও 0, ইউ ওয়াইটাও 0, তার মানে এক্সের রেসপেক্টে ইউটা কনস্ট্যান্ট, ওয়াইয়ের রেসপেক্টেও কিন্তু ইউটা কনস্ট্যান্ট, তার মানে এক্স এবং ওয়াই বোথ রেসপেক্টে কিন্তু ইউটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ ইউ ইজ কনস্ট্যান্ট ইন বোথ এক্স অ্যান্ড ওয়াই,
also Vx equals to 0 equals to Vy. This implies V is constant in both x and y. Therefore, Fz equals to u plus Iv is also constant. তাই তো, এটা প্রুভড হয়ে গেল। কারণ ইউ আর ভি যত দুটোই কনস্ট্যান্ট হয়ে গেছে, তাদের সামটাও তাহলে আই এর গুণ করার পর তাদের সামটাও একটা কনস্ট্যান্টই হবে, তার মানে এফজেডটা একটা কনস্ট্যান্ট হবে। অথবা তোরা এইভাবে বলতে পারিস ইউ আর ভি এর রেসপেক্টে, অথবা জাস্ট এইখান থেকে এই লাইনটা পর্যন্ত করার পর এখান থেকে আর করার দরকার নেই, না করে তোরা ডাইরেক্ট বলতে পারিস যে সিন্স এফজেড ইকুয়ালস টু কত, এফজেড ইকুয়াল এফ ড্যাশ জেড ইকুয়ালস টু ইউ এক্স প্লাস আই ভি এক্স। এখন ইউ এক্সটাও জিরো, ভি এক্সটাও জিরো, তার মানে জিরো, তাহলে এফ ড্যাশ জেড জিরো, তার মানে এফ জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাও কিন্তু তোরা বলতে পারিস, কারণ কোনো ফাংশনের ডেরিভেটিভ জিরো হলে সেই ফাংশনটা কনস্ট্যান্ট হবে, সেই কনসেপ্টও বলতে পারিস, অথবা এই কনসেপ্ট দিয়েও কিন্তু বলতে পারিস। ঠিক আছে, আমি এই কনসেপ্টটা প্রেফার করব বিকজ এইটা কিন্তু একটা অঙ্ক থেকেই আসে। এটা আমরা রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে জানি, কিন্তু কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে যে এফ ড্যাশ জেডটা জিরো হলে এফ জেডটা কনস্ট্যান্ট হবে, সেটা কিন্তু তাহলে আমাদের প্রুফ করা উচিত যদি এটা ইউজ করতে যাই, কারণ এটার কোনো রেজাল্ট নয়, এটা জাস্ট একটা অঙ্কের মধ্যে আমরা কাজে লাগাই। এই যে এই জিনিসটা এটা লিখলাম, তার জন্য কিন্তু একটা আলাদা অঙ্ক আছে, তাই আমরা বলবো যে এইটা করলে কোনো ইন্ডিপেন্ডেন্টলি প্রুফটা করা হবে। ঠিক আছে, তাই দু লাইন হয়তো এক্সট্রা লেখা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দিয়েছে দেখ, যে বলছে এফজেড ইজ অ্যানালিটিক ইন এ ডোমেন ডি অ্যান্ড প্রুভ দ্যাট এফজেড ইজ কনস্ট্যান্ট ইন ডি ইফ এফজেড স্যাটিসফাই ওয়ান অফ দি ফলোয়িং। ঠিক আছে, এরকম পাঁচটা, আমি তিনটে দিয়েছি, পরে আরও দুটো দিয়ে করাবো। যে বলছে এফ ড্যাশ জেড যদি ডি এর প্রত্যেকটা পয়েন্টে ভ্যানিশ হয়ে যায়, তখন বলবো যে এফজেডটা তোর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আবার তার যদি কোনো এফজেডের যদি রিয়েল পার্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, তখন এফজেডটা কনস্ট্যান্ট হবে, আবার ইমাজিনারি পার্ট কনস্ট্যান্ট হলেও এফজেডটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একটা স্পেসিফিক কন্ডিশন কি, সেটা হচ্ছে এফজেড ইজ অ্যানালিটিক ইন ডি। ওকে, যে জিটা যে রিজিয়ন বলছিলাম তার বদলে এখানে ডি ইউজ করেছে ডোমেন বলে। ওকে, আচ্ছা, এফ ড্যাশ জেড প্রথমে ধরে নিচ্ছি আমি ফার্স্ট অঙ্কটাতে, যে এফ জেড ইকুয়ালস টু আমি ধরছি ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। যদি ডিটেলসে যদি লিখতে হয় তার আগের মতো করে লিখতে হবে, আগের অঙ্কটার মতো করে। আমি জাস্ট এফ জেড ইকুয়াল টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ধরে নিচ্ছি। সিন্স এফ ইজ অ্যানালিটিক, since f is analytic in D, CR equations are satisfied for f in D, that is ux equals to vy and uy equals to minus vx. Okay, now f dash z is equals to ux plus ivx. এখন f dash zটা যেহেতু 0, this implies ux equals to 0, vx equals to also 0, তাই তো? therefore ux মানে vy, তাহলে vy equals to ux সেটা 0, আবার vx equals to মাইনাস, আচ্ছা uy equals to কত, মাইনাস vx, আবার vxটা 0, তাহলে therefore ux equals to uy equals to 0 implies u is constant. Vx equals to vy equals to 0 implies v is constant. Therefore fz equals to u plus iv equals to constant, কারণ u constant v constant মানে u plus iv টাও নম্বরটা করছি। 2 নম্বর তোরা নিজেরা করবে। let fz equals to u plus iv and
imaginary part of fz equals to constant. Okay, fz টা constant, তাহলে this implies কোনটা constant, v equals to constant, v টা imaginary part, তাহলে v টা constant মানে কি বলতে পারবো, তাহলে vx টাও x এর রেসপেক্টে constant, তাই vx টা 0, y এর রেসপেক্টে constant, তাই vy টা 0, তাই তো। since f is analytic in D, f satisfies CR equations in D, তাই তো। দ্যাট ইজ তাহলে কী হবে, ux ইকুয়ালস টু vy অ্যান্ড uy ইকুয়ালস টু মাইনাস অফ vx, তাই তো। নাম্বার দিস ইমপ্লাইজ ux ইকুয়ালস টু vy, তো vyটা আবার 0, তার মানে ux ইকুয়ালস টু 0, অ্যান্ড আবার uy ইকুয়ালস টু মাইনাস vx, তার মানে uy ইজ অলসো 0 যেহেতু vxটা 0, তাহলে দিস ইমপ্লাইজ ux আর uy যেহেতু 0, তার মানে u ইজ কনস্ট্যান্ট। since u and v both are constant, therefore fz equals to u plus iv is also constant. দুয়েরটা নিজেরা করবে, একইভাবে পুরো করতে হবে দুয়েরটা হোমওয়ার্ক। আচ্ছা, তো নেক্সট একটা খুব ভালো প্রবলেম রয়েছে এখানে, যে লেট fz is an analytic function of z, then prove that del 2 del x2 plus del 2 del y2 into mod of fz square equal to 4 into mod of f dash z square. ওকে, তো এটা প্রুফটা কী করে করবি, দেখ এই প্রুফটা সম্পূর্ণ পার্শিয়াল ডেরিভেটিভের উপর। দেখ লেট fz ইকুয়ালস টু, আমি ধরে নিচ্ছি u প্লাস iv। ওকে, এখানে u আর v টু রিয়েল ভ্যালুড ফাংশন অফ x অ্যান্ড y, and z equals to x plus iy. Okay, then mod of fz equals to কত, mod of fz equals to root over u square plus v square, that is implies mod of fz square is equal to u square plus v square, ঠিক আছে। নাও অর্থাৎ ডেল টু ডেল এক্স টু অফ মড অফ এফ জেড স্কোয়ার রয়েছে, আমি ইউ স্কোয়ার আর ভি স্কোয়ারের ডেল টু ডেল এক্স টু করে নিই আলাদা আলাদা করে। নাও ডেল টু ডেল এক্স টু অফ ইউ স্কোয়ার, সেটা কী হবে, ডেল ডেল এক্স অফ ইউ স্কোয়ারের একবার ডেরিভেটিভ করলে কত হবে, টু ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স, তাই তো, ইকুয়ালস টু এটার আবার ডেল ডেল এক্স কর, তাহলে টুটা কমন নিয়ে রাখলাম, ডেল ইউ ডেল এক্স, এই ইউটাকে করলে একবার প্লাস, এবার ইউটাকে সেম রাখ, ইউ ইন্টু তাহলে ডেল ইউ ডেল এক্স একবার করলে ডেল টু ইউ ডেল এক্স টু। আচ্ছা, এটার কিন্তু স্কোয়ার হয়ে যাবে কারণ ডেল ইউ ডেল এক্সটা দুবার আসছে। এগেন ডেল টু এক্স ডেল এক্স টু যদি এটা হয়, তাহলে ডেল টু ডেল ওয়াই টু অফ ইউ স্কোয়ারটা কত হবে, সেটা ইকুয়ালস টু হবে, তাহলে ডেল ডেল ওয়াই অফ টু ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু টু ইন্টু তাহলে ডেল ইউ ডেল ওয়াই তার স্কোয়ার প্লাস ইউ ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটা পাবো, তাই তো। নাও এই যে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, এটা কী হচ্ছে দেখা যাক। নাও ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু কত, ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল ওয়াই। তো দিস ইমপ্লাইজ, আবার যেহেতু এফ জেডটা অ্যানালিটিক, তার মানে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু কত, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করবে, তার মানে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই প্লাস
ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল ওয়াই মানে কত? ডেল ইউ ডেল ওয়াই মানে হচ্ছে ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ভি ডেল এক্স, সিন্স fz is analytic CR equations are satisfied in D, তাই তো? ডি মানে যে ডোমেনটা দিয়েছে সেটা। তাহলে এখান থেকে দুটো করলে কি হচ্ছে না, ডেল টু ভি ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল টু ভি ডেল ওয়াই ডেল এক্স, এই দুটো মিক্সড ডেরিভেটিভগুলো আর ইকুয়াল, যেহেতু ভি এর একরকম কন্টিনিউয়াস ফাংশন, তো যাই হোক, তো এটা কী হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? কারণ ডেল বি ডেল এই দুটো যেহেতু মিক্সড ডেরিভেটিভস, সিন্স মিক্সড ডেরিভেটিভস of v are same, তাই তো? আমি এক কাজ করছি, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, and this step is 2, ওকে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ডেল টু ভি, আচ্ছা ডেল টু ডেল এক্স টু, অর্থাৎ ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়ালস টু 0, ঠিক আছে? এই যে জিনিসটা, সেটাকে আমরা এক্সপ্রেস করি এভাবে যে গ্র্যাড স্কোয়ার ইউ ইকুয়ালস টু 0, তাই তো? গ্র্যাড স্কোয়ার ইউ মানে হচ্ছে, গ্র্যাড স্কোয়ারকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর, ঠিক আছে? অ্যান্ড দিস ইকুয়েশন ইজ কল্ড ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস ইকুয়েশন, ঠিক আছে? এটা আলাদা করে প্রুফ করতে দিতে পারে যে একটা অ্যানালিটিক ফাংশন ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেটাও ওখানে প্রুফ করতে দিতে পারে। যেমন ইউটা স্যাটিসফাই করলে ল্যাপ্লাস ইকুয়েশন, সেরকম ভিটাও কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করবে, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা, সেটাকে আমি 3 নম্বর নাম দিচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা 3 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এবার 1 আর 2 আমি যদি যোগ করি তাহলে কি পাবো? তাহলে 1 + 2 gives, 1 আর 2 যোগ করলে কি পাচ্ছি না, ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু অফ ইউ স্কোয়ার, ঠিক আছে? ডেল টু ডেল ওয়াই টু অফ ইউ স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু কী হচ্ছে? দিস ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে যদি কমন নিই আমি 2টা, তাহলে 2 কমন নিলে পাচ্ছি হচ্ছে, 2টা বাইরেই রাখছি, ডেল ইউ ডেল এক্সের, তাহলে ডেল ইউ ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল ওয়াই হোল স্কোয়ার প্লাস ইউ ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু। এখন 3টা ইউজ করলে তাহলে কত হচ্ছে? 2 ইন্টু ডেল ইউ ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে? ইউজিং 3 ইউজ করলে তাহলে এটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি, ঠিক আছে? তো দিস ইজ ইকুয়েশন 4। সিমিলারলি, তাহলে সেম জিনিস আমরা আবার ভি এর জন্য পাবো। তাহলে ভি এর জন্য লিখলে কী হবে? ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু অফ ভি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু ডেল ইউ ডেল এক্সের বদলে ডেল ভি ডেল এক্স তার স্কোয়ার প্লাস ডেল ভি ডেল ওয়াই তার স্কোয়ার, এটা হবে। দিস ইজ ইকুয়েশন 5, তাই তো? এবার আমি কি করবো দেখ, নাও এফ ড্যাশ জেড ইকুয়ালস টু, নাও এফ ড্যাশ জেডটা কত হয়? এফ ড্যাশ জেডটা হচ্ছে ইউ এক্স প্লাস আই ভি এক্স, তাই তো? অ্যান্ড এফ ড্যাশ জেড ইকুয়ালস টু আরেকটা কী ফর্ম হতে পারে? ইউএক্স এর জায়গায় আমি যদি সিআর ইকুয়েশন ইউজ করি, তাহলে ভি ওয়াই মাইনাস আই
ইউ ওয়াই, তাই তো? এই দুটো ইউজ করা যেতে পারে। দেয়ারফোর তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে এফ ড্যাশ জেড তার স্কোয়ার ইকুয়ালস তাহলে কত হবে, ইউ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স স্কোয়ার। সিমিলারলি এখান থেকে কি হবে, এখান থেকে এফ ড্যাশ জেড ইকুয়ালস টু তার স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, ভি ওয়াই স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার। নাও বা দেয়ারফোর 4 plus 5 gives কি হবে না del 2 del x2 প্লাস del 2 del y2, এই যে দুটো সঙ্গে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার চলে আসবে। দিস ল্যাপ্লাসিয়ান অপারেটর অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি 2 কমন নেওয়া হয়, 2 কমন নিলে তাহলে কী পাচ্ছি, ভিতরে del u del x আছে, del v del x আছে, এই দুটো একসঙ্গে নিচ্ছি আমি। তাহলে del u del x স্কোয়ার প্লাস del v del x স্কোয়ার প্লাস, আবার এখানে দেখ del u del y আছে তার স্কোয়ার প্লাস del v del y তার স্কোয়ার। এখন এটা মানে ইউ এক্স প্লাস ভি এক্স স্কোয়ার, এটা ইউ ওয়াই স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তাহলে এটা মানে মড অফ এফ ড্যাশ জেড, এটাও মড অফ এফ ড্যাশ জেড স্কোয়ার। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি এখান থেকে, তাহলে দিস ইমপ্লাইজ del 2u বা del x2 প্লাস del 2 del y2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে কত, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মানে হচ্ছে মড অফ এফ জেড তার স্কোয়ার, তাই তো? ইকুয়ালস টু 2 ইন্টু কত হচ্ছে, 2 ইন্টু এটাও এফ ড্যাশ জেড এটাও এফ ড্যাশ জেড, তার 2 ইন্টু 2 মড অফ এফ ড্যাশ জেড এর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 মড অফ এফ ড্যাশ জেড তার স্কোয়ার। প্রুভড, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে এই দুটো থেকে ইউজ করে এই 2 ইন্টু মড অফ এফ ড্যাশ জেড স্কোয়ার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা। লাস্ট একটা প্রবলেম করে আমি আজকের ক্লাসটা শেষ করছি। সেটা বলছে যে কোয়েশ্চেনটা দেখ কী বলেছে, এফ জেড বি অ্যানালিটিক ইন এ ডোমেন ডি অ্যান্ড বলছে এফ জেডটা কনস্ট্যান্ট হবে কখন, যখন যার মডুলাসটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা কনস্ট্যান্ট ফাংশন হবে, অথবা তার আর্গুমেন্টটা যদি কনস্ট্যান্ট হয় তখন সেটা কনস্ট্যান্ট ফাংশন হবে। ঠিক আছে, তাহলে করা যাক অঙ্কটা। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখ কী বলছে, লেট আমি ধরে নিচ্ছি এফ জেড ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। তোরা লিখে দিতে পারি ইউ অ্যান্ড ভি আর টু রিয়েল ভ্যালুড ফাংশন অফ টু রিয়েল ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। ওকে, given that mod of fz equals to constant, তাই তো? তাহলে mod of fz equals to constant equals to আমি ধরে নিচ্ছি কে সে। আর mod of fz মানে কি, mod of fz মানে হচ্ছে তোর, তাহলে mod of fz যখন কনস্ট্যান্ট তার মানে রুট ওভার এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু কে। দিস ইমপ্লাইজ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার, তাই তো? এখন দুটো কেস এখানে আসতে পারে, একটা হচ্ছে কেটা ইকুয়ালস টু জিরো হতে পারে, অথবা কেটা নন জিরো হতে পারে। তাহলে কেস ওয়ানটা করি, ইফ কে ইকুয়ালস টু জিরো দিস ইমপ্লাইজ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু জিরো, দিস ইমপ্লাইজ ইউ ইকুয়ালস টু জিরো, আবার ভিটাও জিরো, কারণ দুটো স্কোয়ারের সাম যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা টার্ম ইচ অ্যান্ড এভরি ইকুয়ালস টু জিরো ইন্ডিভিজুয়ালি। তো ইউ আর ভি যেহেতু জিরো, তার মানে এখান থেকে কী বলতে পারি, এফ ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি, দিস ইজ অলসো ইকুয়ালস টু জিরো, তাই তো? তার মানে দিস ইজ এফ ইকুয়ালস টু জিরো, মানে আবার সে কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে যদি দেখিস কেটা জিরো হচ্ছে তাহলে এফটা কনস্ট্যান্ট হচ্ছে অবভিয়াসলি, কিন্তু যদি কেটা জিরো না হয় তখন কী হবে, সেটাই আমাদের মেইন প্রুফ, এখানে মেন দেখার বিষয়। লেট কে নট ইকুয়ালস টু জিরো, নাও ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার, তাই তো? এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং ওয়ান,
partially with respect to x we get কি পাওয়া যাবে পার্শিয়ালি ডেরিভেটিভ করলে না ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে পাবো হচ্ছে আমরা 2u ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস 2v ইন্টু ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার কনস্ট্যান্টের যার রেসপেক্টিভ করি না কেন সেটা জিরোই হবে। তো দিস ইমপ্লাইজ আমি যদি বলি ইউ ইন্টু ইউ এক্স প্লাস ভি ইন্টু ভি এক্স ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে আমরা এবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে পাওয়া যাক ডিফারেন্সিয়েটিং one partially with respect to x with respect to y we get x দিয়ে করেছি, এবার y দিয়ে যদি করি তাহলে কি পাবো u ইন্টু ইউ ওয়াই প্লাস ভি ইন্টু ভি ওয়াই ইকুয়ালস টু জিরো, তাই তো? এবার দেখ সিন্স আবার এফ জেডটা কিন্তু অ্যানালিটিক, এফ জেড ইজ অ্যানালিটিক in D, CR equations are satisfied for F in D, that is CR equation গুলো কি CR equation গুলো হচ্ছে ux equals to vy and uy equals to minus of vx, তাই তো? আচ্ছা আমি এবার কী করছি, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। আচ্ছা 1 নম্বর দেওয়া আছে, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, এবার ওদিকে যেটা পেলাম সেটাকে 3 নম্বর নাম দিচ্ছি। এবার দেখে আমি শুধুমাত্র vx-টাকে চেঞ্জ করবো, ভিগুলোকে এখানে vx-এর জায়গায় লিখবো আমি মাইনাস ইউআই এবং ওদিকে লিখবো হচ্ছে এখানকার যে ভিওয়াইটা রয়েছে সেখানে লিখবো আমি ইউএক্স, ঠিক আছে? পুরো জিনিসটা আমি ইউ দিয়ে নিয়ে আসছি, এটাকে 3 নম্বর। Therefore from 1 and 3 we get কি পাবো ওইদিকে ইউ ইন্টু ইউএক্স আছে মাইনাস ভি ইন্টু তাহলে কী হয়ে যাবে ইউওয়াই ইকুয়ালস টু জিরো, আর ইউ ইন্টু এদিকে ইউওয়াই আছে প্লাস ভি ইন্টু ux equals to 0, তাই তো? this is 4 and this is 5। এবার আমি কি করছি, এই 4 আর 5 থেকে আমি ভিটাকে এলিমিনেট করছি, ভি মানে ভি প্রথমটা থেকে যেমন ধরি আমি ধরি ইউআইটাকে এলিমিনেট করবো এবং সেকেন্ড বার আমি ইউএক্সটাকে এলিমিনেট করবো। তার জন্য কী করছি 4 ইন্টু ইউ প্লাস 5 ইন্টু ভি গিভস কী পাবো, এটা দুটো প্রসেস আছে, আমি এই প্রসেসটা করাচ্ছি, আর একটা প্রসেস আমি চাইলে প্রোভাইড করে দিতে পারি। দেখ 4 ইন্টু ইউ প্লাস 5 ইন্টু ভি গিভস, সেটা হচ্ছে কী পাচ্ছি ইউ স্কোয়ার ইউএক্স মাইনাস ইউভি ইউওয়াই প্লাস ইউভি ইউওয়াই প্লাস ভি স্কোয়ার ইউএক্স ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ইউএক্স ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে দিস ইমপ্লাইজ ইউএক্স ইকুয়ালস টু 0, কারণ কি সিন্স ইন দিস কেস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তো আমি নট ইকুয়াল টু 0 নিয়েছি, তাহলে ইউএক্সটাই নিশ্চয়ই 0। এগেইন এবার আমি কী করছি, এই 4কে আমি ভি দিয়ে গুণ করছি, 5কে ইউ দিয়ে গুণ করে যোগ করছি, 4 ইন্টু ভি প্লাস 5 ইন্টু ইউ গিভস, ঠিক আছে? আমি প্লাস না লিখে এখানে মাইনাস করি, মাইনাস করলেই আসবে ব্যাপারটা, যেহেতু এখানে মাইনাসটা আছে। তাহলে করলে কী পাবো, এখানে করলে আমি কিন্তু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ইউওয়াই ইকুয়ালস টু 0 পাবো।
আবার যেহেতু ইউ স্কোয়ার ভি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, তার মানে ইউ ওয়াইটাই জিরো, সিন্স ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো। Again, by CR equations, Vx equals to কত? Vx equals to minus uy, সেটা জিরো, uy হচ্ছে জিরো, and vy equals to কত? ux, সেটা জিরো। Therefore, u and v, যেহেতু ux vx সবাই জিরো, তার মানে u and v both are constants, and hence f equals to u plus iv is also constant. এই জায়গাটা এই যে ক্যালকুলেশনটা সেটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করেও একটা আমি পার্ট পেতে পারি। ঠিক আছে, এভাবে করা যাবে। অঙ্কটা সেকেন্ড পার্টে তাহলে এবার করা যাক। সেটা হচ্ছে কি দিয়েছে সেকেন্ড পার্টে, না এফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি, তাই তো? এবং বলছে যে আর্গুমেন্ট অফ এফ জেড ইজ কনস্ট্যান্ট গিভেন দ্যাট argument of fz equals to constant, তাই তো? আমি ধরে নিচ্ছি আর্গুমেন্ট অফ এফজেড মানে কি, আর্গুমেন্ট অফ এফজেড মানে যদি ট্যান জেডটা ইউ প্লাস আইভি হয়, তাহলে আর্গুমেন্ট অফ এফজেড মানে হচ্ছে কি ভি বাই ইউ ট্যান ইনভার্স। তো এটা আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। কনস্ট্যান্ট কত ধরবো? কনস্ট্যান্ট হচ্ছে আমি সামথিং সি। তো দিস ইমপ্লাইজ ভি বাই ইউ ইকুয়ালস টু তাহলে কত হবে? ট্যান সি। এবং ট্যান সিটাকে আমি ধরে নিচ্ছি কে। ঠিক আছে, দিস ইমপ্লাইজ তাহলে কি হচ্ছে? ভি ইকুয়ালস টু কে ইউ। এটা এক নম্বর। নাও ডিফারেন্সিয়েটিং one with respect to x and y separately, we get কি হবে? vx equals to k into ux and vy equals to k into uy, তাই তো? এটাকে আমি নাম দিচ্ছি this is 2 and this is 3. Now 2 divides 3 gives, এই দুটো করলে কি হবে? vx by vy equals to k ux by k uy, তাই তো? তাহলে কে কে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? তাহলে vx uy equals to ux vy। এইবার আমাদের এখানে কিন্তু সিআর ইকুয়েশন কাজে লাগবে। তো দিস ইমপ্লাইজ, এখান থেকে আমরা কী বলতে পারছি? আমি যেমন ধর তুই যে কোনো একটা সাবস্টিটিউট করতে হবে, হয় ভিএক্স ভিগুলোকে অথবা ইউগুলোকে। আমি ভিগুলোকে সাবস্টিটিউট করছি, তাহলে ভিগুলোকে করলে কী হবে? ভিএক্সের জায়গায় আমি লিখতে হবে ভিএক্স মানে কত? মাইনাস ইউওয়াই ইন্টু ইউওয়াই ইকুয়ালস টু ইউএক্স ইন্টু ভিওয়াই মানে কত? ইউএক্স। সিন্স এফ ইজ analytic in D by CR equations, ux equals to vy and uy equals to minus vx। তো এই দুটো আমি এখানে ইউজ করে দিয়েছি। তাহলে ইউজ করলে কী পাচ্ছিস? এখান থেকে পাচ্ছিস মাইনাস ইউওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউএক্স স্কোয়ার। দিস ইমপ্লাইজ ইউএক্স স্কোয়ার প্লাস সব একদিকে নিয়েছি, তাহলে দিকটা জিরো থাকবে। এবং যেহেতু দুটো স্কোয়ারের সাম জিরো, তার মানে কী পাচ্ছি এখান থেকে? ইউএক্স ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড ইউওয়াই ইজ অলসো জিরো। তাহলে এগেন বাই সিআর ইকুয়েশন
সিআর ইকুয়েশন থেকে কী বলতে পারবো, তাহলে ভিএক্সটা কত হবে, ভিএক্স ইকুয়াল টু মাইনাস ইউওয়াই, দিস ইজ ইকুয়ালস টু 0, আর ভিওয়াইটা কত হবে, মাইনাস শুধু ইউএক্স, সেটা 0, দেয়ারফোর ইউ অ্যান্ড ভি both are constants, hence fz equals to u plus iv is also constant, তাই তো? তাহলে প্রুফটা হয়ে গেল। তাহলে আজকে ক্লাসে যা যা করলাম সেটা এই পর্যন্তই থাকছে। আমরা নেক্সট দিন হারমোনিক ফাংশন এবং পাওয়ার সিরিজটা শুরু করবো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? এর অলরেডি আমরা পাওয়ার সিরিজটা পড়েছি রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে, এরপর কিন্তু আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে পাওয়ার সিরিজটা পড়তে হবে, তার রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে হবে, এবং সেখান থেকে দুটো একটা থিওরেম আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কচি-হার্ডামার থিওরেম, সেটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই শেষ হলো।